রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে লেটেস্ট আপডেটস যদি আপনার জানা থাকে তো ভালো, যদি জানা না থাকে তাহলে আমি আপনাদের জানাতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। যদি আপনার জানা না থাকে বলছিলাম, তাহলে আমি যেই তথ্যটি আপনাদের দেব সেইটি মাথা ঘুরিয়ে দেবার মতো। আপনাকে চুপচাপ কিছুক্ষণ ভাবতে হবে আপনি কি শুনছেন, প্রসেস করবার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে মানসিকভাবে। দেরি না করে শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে গত 2-3 দিন ধরেই কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে, না আসলে গত শুক্রবার থেকে ভুল বলছি, শুক্রবার রাতে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন কালের কণ্ঠকে এবং 2 পর্বে সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল, তখন থেকে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কথা চলছে বিভিন্ন মহলে। তো সর্বশেষ কিছু এডিশন আছে এতে এবং সেটি আগের সব কিছুকে ছাপিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি 12ই মার্চ রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন, আসছে 12ই মার্চ। তো নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণত প্রথম অধিবেশনে, কোনো নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি, এবং প্রতি বছরের শুরুতে যে অধিবেশনটি হয় সেটিতেও রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন এবং রাষ্ট্রপতির ভাষণের পরে ধন্যবাদ প্রস্তাব আনা হয়, আর সেই ধন্যবাদ প্রস্তাবের উপর সংসদ সদস্যরা বক্তব্য রাখেন এবং অধিবেশন শেষে সেইটি, যখন পুরো অধিবেশনের সমাপ্তি ঘটে পুরো সেশনের, তখন সেইটি রেকর্ডবদ্ধ হয় রাষ্ট্রপতির ভাষণটি ধন্যবাদ প্রস্তাব সহ। তো এইবারও ব্যতিক্রম হবে না, 12ই মার্চ রাষ্ট্রপতি ভাষণ দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদে। কিন্তু এই ভাষণটি হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী ভাষণ। এই ভাষণে তিনি গতানুগতিক অন্যান্য ভাষণে রাষ্ট্রপতিরা যা বলেন তিনি তাই বলবেন না, এমন কিছু বলবেন যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে এবং এটি বিশ্বাস করা আমাদের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি এই 12ই মার্চের ভাষণে শেখ হাসিনা আমলের 15.5 বছরে হাসিনা দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, আয়নাঘর যা কিছু করেছেন, অর্থ পাচার থেকে শুরু করে নির্বাচনে অনিয়ম, যে 3টি নির্বাচন তিনি করেছেন, দশম, একাদশ এবং দ্বাদশ, এই সব কিছুর ফিরিস্তি থাকবে রাষ্ট্রপতির ভাষণে। অর্থাৎ রাষ্ট্রপতির মুখ থেকে আমরা শুনব হাসিনা আমলের 15.5 বছরের হাসিনার আমলনামা। এটি কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, বিশ্বাস আমাদের করতেই হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ দৈনিক আমার দেশ এই খবরটি ছেপেছে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে, তথ্যসূত্র মন্ত্রিপরিষদ বিভাগ। তো বিশ্বাস করতেই হচ্ছে। আচ্ছা, তো এই শাহাবুদ্দিন চুপ্পু শুধু হাসিনা আমলের ফিরিস্তি দেবেন তাই না, তার মুখ থেকে আরও ধ্বনিত হবে, আমরা আরও শুনতে পাব বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, তিনি নির্বাচনী ইশতেহার, বিএনপির পুরো ইশতেহার আমাদের পড়ে শোনাবেন রাষ্ট্রপতির ভাষণ থেকে। আমরা সেটি আবার জানতে পারব। অবিশ্বাস্য, একের পর এক অবিশ্বাস্য সব খবর পাচ্ছি। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে আমাদের এই রাষ্ট্রপতি 2023-এ, হ্যাঁ 2023-এর 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা আমলে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। তো এই রাষ্ট্রপতি দ্বাদশ নির্বাচন হয়ে গেলে পরে প্রথম অধিবেশনে যে ভাষণটি দিয়েছিলেন সেটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। অনেকদিন আগের কথা, নিশ্চয়ই অনেকের মনে নেই। তো সেই ভাষণে চুপ্পু সাহেব কি বলেছিলেন একবার শুনবো আমরা। কেন শুনবো? এটি শোনা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে যেহেতু 12ই মার্চ তিনি সেই ভাষণে হাসিনার আমলনামা আমাদের শোনাবেন এবং হাসিনার মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে 3টি অবৈধ নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়েছে, এই সব কিছু তিনি আমাদের জানাবেন। তাই হাসিনা আমলে তিনি কি বলেছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে সংসদ অধিবেশন হয়েছিল প্রথম সংসদে তিনি কি বলেছিলেন একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। শুরু করছি দেরি না করে। আচ্ছা, দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণে বলেন, দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে
দেশে গণতান্ত্রিক শক্তি আরো সুদৃঢ় হয়েছে। হোয়াট আ জোক! অনেক দীর্ঘ সময় আপনারা নিশ্চয়ই এত ভালো জোক আর শুনেননি, তাই না? আচ্ছা, ভাষণে রাষ্ট্রপতি বিএনপি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত আমি ডামি ভোট খ্যাত দ্বাদশ সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন। ওই সময় বিএনপি সহ নির্বাচন বর্জনকারীদের প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি ভাষণে উল্লেখ করেছিলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল সহিংসতা ও ব্যাঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তাদের গণতন্ত্র বিরোধী সহিংস কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাখলেও গণতন্ত্রের শানিত চেতনা ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সব পদক্ষেপ সার্থক হয়েছে। রাষ্ট্রপতি বলেন, গত 1.5 দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের আরও উন্নতি করতে হবে। দেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন দেশীয় বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করায় তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করায় সব ভোটার, বিশেষত নবীন ও নারী ভোটারদের অভিনন্দন জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে গত 1.5 দশকে আর্থসামাজিক খাত সহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সুযোগ্য কন্যার বিরুদ্ধে তার 15.5 বছরের স্বৈরাচারী শাসনের আমলনামা, তার সমস্ত কুশাসনের ফিরিস্তি, গুম, খুন, গুপ্ত হত্যা, অর্থ পাচার থেকে শুরু করে আয়নাগর যা কিছু হয়েছে এবং তিনটি নির্বাচনে প্রহসনের নির্বাচন আয়োজন করা, দেশের মানুষকে ধোঁকা দেয়া, অন্যান্য মানবতা বিরোধী অপরাধ, এই সব কিছুর ফিরিস্তি এই একই শাহাবুদ্দিন চুপ্পু একই মুখে আমাদের শোনাতে যাচ্ছেন 12ই মার্চ। তৈরি থাকতে হবে কিন্তু আমাদের শোনবার জন্যে, এবং সেটি হতে যাচ্ছে একটি অসাধারণ সংসদ এবং সংসদের প্রথম অধিবেশনের অসাধারণ ভাষণ। যেই ভাষণ বা বক্তব্য শুধু বাংলাদেশের মানুষ উপভোগ করবেন না, সারা বিশ্বের মানুষ সেদিকে চোখ রাখবেন। কারণ ইতিমধ্যে গণমাধ্যমে যেহেতু খবরটি এসে পড়েছে, সারা বিশ্বের মানুষ কম বেশি জানবেন যে বাংলাদেশের সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে প্রথম সংসদটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সংসদের অধিবেশন, সেখানে আগের স্বৈরাচারী শাসকের উচ্ছিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি বক্তব্য রাখতে যাচ্ছেন, প্রেসিডেন্সিয়াল স্পিচ, এবং সেইখানে থাকবে তারই নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগের বসংবদ রাষ্ট্রপতির মুখে সেই সরকারের কুকীর্তির, কুশাসনের, অপশাসনের বর্ণনা এবং ফিরিস্তি, এবং শাসক দল বিএনপির নির্বাচনী ইশতেহারের বর্ণনা। অবিশ্বাস্য হলেও সত্যি। তৈরি থাকতে হবে আমাদের। নিশ্চয়ই আমরা শুনছি, চোখ রাখছি 12ই মার্চের দিকে। স্টে টিউনড। ভালো থাকবেন।